আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেইন ভিডিওটি শুরু করার আগে আমি আমার মনের কিছু কথা বলে নিতে চাই। হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আমাদের চ্যানেলটি প্রায় ৫,০০০ সদস্যের একটা পরিবার হয়ে গিয়েছে। আর এর পিছে সবচেয়ে বড় অবদান কিন্তু আপনাদেরই। আপনারা না থাকলে এই বিষয়টি কখনোই সম্ভব হতো না। তাই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সো এই ৫,০০০ সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমি একটা কিউএনএ সেশনের আয়োজন করতে যাচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের কমিউনিটি ট্যাবের যে রিসেন্ট পোস্ট রয়েছে সেই পোস্টের নিচে #Q&A লিখে আপনার মনের যে কোনো কথাবার্তা আমাকে জানাতে পারেন, অথবা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে তাহলে কিন্তু সেগুলি করতে পারেন। আমি আমার নেক্সট ভিডিওতে অর্থাৎ কিউএনএ যেই সেশনটা থাকবে সেই সেশনে কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার অনুভূতিগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। ওকে, এখন মূল ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওতে আমরা মূলত স্যুট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনি কোন কালারের স্যুট কিনবেন, কোন ফ্যাব্রিকের স্যুট কিনবেন, অথবা আপনার স্যুটের ফিটিং কেমন হবে ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার স্যুট নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, ট্রাস্ট মি। সো চলুন কথা না বাড়িয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, হোয়াট ইজ স্যুট? দেখেন, স্যুট হচ্ছে এমন এক ধরনের আউটফিট যেটির জ্যাকেট এবং ট্রাউজারের কালার, ফ্যাব্রিক এবং ম্যাটেরিয়াল একদম হুবহু সেম টু সেম থাকবে। বাট আপনার ব্লেজার অথবা স্পোর্টস কোট কিন্তু আপনার যে ট্রাউজার রয়েছে সেটি ম্যাচিং নাও হতে পারে, আবার আপনার কিন্তু জিন্সের সাথে এগুলি পরতে পারেন, আবার আপনি চিনোসের সাথেও পরতে পারেন। নাম্বার 2তে আসা যাক, স্যুটের বাজেট কেমন হওয়া উচিত। দেখেন, এক্ষেত্রে আপনি বানায় নেন অথবা রেডিমেড কেনেন, আপনার স্যুটের বাজেটটা একটু হাই হওয়া উচিত। কারণ আপনি তো স্যুট আর বছরে বছরে কিনবেন না, রাইট? আপনি একবার কিনবেন এবং সেটি 5 বছর, 6 বছর বা অনেকে 10 বছরও পরে। সো এক্ষেত্রে আপনার বাজেট হওয়া উচিত 7,000 টাকার উপরে। নাম্বার 3তে আসা যাক, স্যুটের কালার নিয়ে আলোচনায়। দেখেন, অনেক ধরনের স্যুট হয়ে থাকে আমাদের আশেপাশে, বাট আপনি যদি একদম প্রথম কোনো স্যুট কিনতে চান তাহলে সেটি নেভি ব্লু হলে বেটার। এরপরে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনি চারকোল অথবা গ্রে কালারের দিকে যেতে পারেন। বাট সর্বপ্রথম এই 3 ধরনের কালারের যে কোনো একটা স্যুট আপনি কেন ট্রাই করবেন। নাম্বার 4-এ আসা যাক, স্যুটের প্যাটার্ন নিয়ে আলোচনায়। দেখেন, এক্ষেত্রে আপনার যদি সর্বপ্রথম ইনভেস্ট হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন একদম নর্মাল সলিড কালারের বানানো, কোনো ধরনের প্যাটার্ন থাকার দরকার নাই। আপনার কাছে যদি 2-3টা স্যুটের বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্যাটার্নের দিকে যেতে পারেন। আর যদি আপনি খুব বেশি প্যাটার্ন ফ্রিক হয়ে থাকেন তাহলে আপনি এই ধরনের প্যাটার্নের দিকে খুব সহজেই যেতে পারেন। নাম্বার 5-এ আমরা মেইন বিষয় স্যুটের ফিটিং নিয়ে আলোচনা করব। দেখেন, আপনি যদি 5,000 টাকারও একটা স্যুট কেনেন অ্যান্ড সেই স্যুটের যদি ফিটিং ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে দেখতে মাচ মোর বেটার লাগবে। সো সর্বপ্রথম আসা যাক শোল্ডার এরিয়ায়। দেখেন, আপনার শোল্ডার এরিয়াটা একদম স্ট্রাকচার্ড থাকবে, খুব বেশি ভাঁজ থাকবে না, আবার খুব বেশি লুজও হয়ে যাবে না, একদম ভাঁজহীন থাকার চেষ্টা করবে। যদি এক্ষেত্রে আপনি রেডিমেড কেনেন অবশ্যই ট্রায়াল দিয়ে তারপরে নেবেন। নাম্বার 2, চেস্ট এরিয়া। দেখেন, এক্ষেত্রে আপনি 2 আঙ্গুলের যেই টিপসটি আছে সেটি অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনার 2 আঙ্গুল আপনার চেস্ট এরিয়ার দিক দিয়ে জাস্ট ঢুকাবেন এবং একবার বের করবেন। যদি সেটি একদম ঠিকঠাকভাবে ঢুকে এবং বের হয়ে আসে তাহলে কিন্তু সেই স্যুটটি আপনার জন্য একদম পারফেক্ট। নাম্বার 3, আপনার স্যুটের লেন্থ কেমন হবে। দেখেন, একদম সহজভাবে বুঝাই, আপনার স্যুটের পিছন দিকে যে লেন্থটা সেটি হবে আপনার একদম হিপকে কাভার করবে, অর্থাৎ আপনার যে হিপের ভাঁজ রয়েছে সেই ভাঁজটা পর্যন্ত আসবে, এর নিচে যাবে না, আবার এর খুব উপরে উঠবে না। যদি আপনার হিপকে কাভার না করে সেক্ষেত্রে কিন্তু সেটি পারফেক্ট লেন্থ না, আবার যদি ভাঁজের নিচে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটি আপনার জন্য বেশি লং স্যুট হয়ে যাবে। আর সামনের দিকে লেন্থটা হবে আপনার একদম, হাত যদি আপনি স্ট্রেইটভাবে ছেড়ে দেন তাহলে আপনার বৃদ্ধাঙ্গুলির এই হাড় পর্যন্ত আপনার এই লেন্থটা আসবে। এবং আপনার স্যুটের যে স্লিভ এরিয়াটা রয়েছে সেটি হবে আপনার শার্টের স্লিভ এরিয়ার থেকে 1/2 ইঞ্চি ছোট। নাম্বার 6-এ আমরা স্যুটের ট্রাউজার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আমাদের যেই ট্রাউজার রয়েছে সেই ট্রাউজারে যাতে হিপ এরিয়ার দিকে কোনো ধরনের এক্সট্রা ফ্যাব্রিক না থাকে, এবং নাম্বার 2, আপনার যেই ট্রাউজারের লেন্থটা রয়েছে সেটি যাতে নো ব্রেক হয়। এক্ষেত্রে যদি আপনার হাইট 5 ফিট 8-এর উপরে হয় তাহলে আপনি চাইলে ফুল ব্রেক পরতে পারেন, বাট আমার পার্সোনালি ফুল ব্রেক পছন্দ না, নো ব্রেকটাই আমার কাছে মানানসই। এবার নাম্বার 7-এ আমরা আলোচনা করব আপনার স্যুটে বাটন কয়টা থাকবে। দেখেন, এক্ষেত্রে আপনার 2 বাটনের স্যুট অলওয়েজ কেনা ট্রাই করবেন। যদি খুব বেশি কিনতে ইচ্ছা করে তাহলে 3 বাটনের দিকে যেতে পারেন, বাট 95% লোকরা সাধারণত 2 বাটনের স্যুট কেনে, আর এটি অনেক বেশি ভার্সাটাইল। 1 বাটনের অথবা 4 বাটনের, 5 বাটনের কখনোই কিনবেন না, দেখতে একদমই ভালো লাগে না। নাম্বার 8-এ আমরা স্যুটের লেপেল নিয়ে আলোচনা করব।
দেখেন স্যুটের লেপেল সাধারণত 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নচ লেপেল, একটা হচ্ছে পিক লেপেল, আর একটা হচ্ছে সোয়েল লেপেল। সোয়েল লেপেল সাধারণত একটু বেশি ফর্মাল হয়ে থাকে, এটি একটু স্টাইলে ক্যারি করাটা কঠিন, সো এটি একটু অ্যাভয়েড করে আপনি নচ লেপেল অথবা পিক লেপেল যে কোনো একটা কিন্তু চুজ করতে পারেন। এবার নাম্বার 9-এ আসি স্যুটের পকেট নিয়ে আলোচনায়। দেখেন এক্ষেত্রে সাধারণত 2 ধরনের পকেট থাকে, একটা হচ্ছে প্যাচ পকেট আর একটা হচ্ছে ফ্ল্যাপ পকেট। এখন আপনি 2 ধরনের দিকে যেতে পারেন। আপনি যদি একটু বেশি ক্যাজুয়াল টাইপ পছন্দ করেন স্যুট, সেক্ষেত্রে আপনি প্যাচ পকেটের দিকে যেতে পারেন, আর আপনি যদি একটু বেশি ফর্মাল টাইপ স্যুট পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফ্ল্যাপ পকেটের দিকে যেতে পারেন। বাট আমার রেকমেন্ডেশন থাকবে যদি প্রথম কোনো স্যুট কেনেন তাহলে ফ্ল্যাপ পকেটের দিকে যাওয়া। নাম্বার 10, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যুটের ভেন্ট। সাধারণত আমাদের পিছের এরিয়ায় স্যুটের যে কাটা অংশটা থাকে সেই কাটা অংশকেই ভেন্ট বলা হয়। এক্ষেত্রে নো ভেন্ট স্যুট পাওয়া যায়, আবার সিঙ্গেল ভেন্ট স্যুটও পাওয়া যায়, আবার ডাবল ভেন্ট স্যুটও পাওয়া যায়। দেখেন আপনি যদি নো ভেন্ট স্যুট কিনতে যান তাহলে সেটা সাধারণত রেয়ার, পাওয়া যায় না। বাট আপনি যদি কাস্টম কোনো স্যুট বানাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নো ভেন্ট স্যুট খুব ইজিলি বানাইতে পারেন, অ্যান্ড এটি দেখতে মোটামুটি ভালো লাগে, একটু স্লিম লাগে, সুন্দর লাগে দেখতে। বাট আপনি যদি ওয়ান ভেন্ট কোনো স্যুটের দিকে যেতে চান তাহলে সেটি না যাওয়াটা বেটার, বিকজ ওয়ান ভেন্ট স্যুট সাধারণত দেখতে তেমনটা ভালো লাগে না। আবার আপনি যখন আপনার পকেটের মধ্যে হাত দিবেন তখন পিছন দিকে পুরো ফাঁকা হয়ে থাকবে, সো দেখতে অবশ্যই বিষয়টা একটু অকওয়ার্ড মনে হয়। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 2 ভেন্ট স্যুটের দিকে যেতে পারেন, খুব সহজে আপনার পকেটের মধ্যে হাত দিতে পারবেন, আপনার ট্রাউজারের যে পকেট থাকবে সেই পকেটেও খুব ইজিলি হাত দিতে পারবেন, এবং আপনার কিন্তু পিছের দিকটাও মোটামুটি সেফ থাকবে। তো আজকের জন্য মূলত এতটুকুই ছিল। আপনার স্যুটের নিচে পরার জন্য পারফেক্ট শার্ট কিভাবে বানাবেন এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, তাছাড়া আপনি কিভাবে কালার ম্যাচিং করবেন এই নিয়েও ভিডিও রয়েছে। সো আমি কিন্তু আমার ফর্মাল সিরিজের প্লেলিস্টের লিঙ্কটি আই বাটনে দিয়ে দিব অথবা আমার এন্ড স্ক্রিনে দিয়ে দিব। আপনি কিন্তু সেখান থেকে চাইলে খুব সহজে আপনার জন্য প্রয়োজনীয় যে যে বিষয়গুলি স্যুটের সাথে জরুরি সেই বিষয়গুলির ভিডিও চেক করে নিতে পারেন। আর তাছাড়া আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলি নিয়েও ভিডিও আনার চেষ্টা করব। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।